পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজনীতিবিদদের মানসিকতার বদল না হলে কোনো সংস্কারই আলোর মুখ দেখবে না বলেও মত তাদের। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সাংবাদিক জিল্লুর রহমানের সঞ্চালনায় গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, ব্রিটিশ আমল থেকেই পুলিশকে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। অন্যায় করলে যে পুলিশ যাদের সালাম দিয়েছে তাকে হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়াটা আমি মনে হয় এটা মোটেই অপরাধ না। চুরি যদি করে, অন্য চোররাও যদি হ্যান্ডকাপ পরে, তাহলে আমাদের মন্ত্রীরাও যদি চুরি করে তাদের হ্যান্ডকাপ পড়তে হবে। অপরাধ করলে তার বিচার হবে, কিন্তু তার সন্তান তো অপরাধ। আজকে তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাবার অপরাধের জন্য সন্তানকে নাজেহাল হতে হচ্ছে। পুলিশের সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন সাবেক আইজিপি নুরুল হুদা। অতীতে অপরাধের বিচার হলে গত 15 বছর গুম খুনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়াতো না বলে অভিমত শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য একে আজাদের। একটা রাজনৈতিক দলের নেতা মাঝে মাঝে বলেন, এবারের নির্বাচন কিন্তু জয়ী হওয়াটা কিন্তু সহজ হবে না, আসলেও সহজ হবে না। তিনি কমিটমেন্ট রাখবেন আগামী দিন তিনি ক্ষমতা গিয়ে আরেক স্বৈরাচার হবেন না, তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পুলিশ বাহিনী এটা আদেশ পালন করেছে, কিন্তু এক্সেসিভ ফোর্স যারা ব্যবহার করেছে তাদের সাজা হওয়া উচিত। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। কলুষিত রাজনীতির সমালোচনা করে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, যারা বদির মতো ইয়াবা ব্যবসায়ীকে মনোনয়ন দেয় তাদের মানসিকতার বদল না হলে সংস্কার কাজে আসবে না। ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে। পুলিশি সেবা নাকি পুলিশি নিয়ন্ত্রণ, এই মৌলিক প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত সাদা কালোর মতো উত্তর খুঁজে পাবো না। সবকিছুর পরে সরকার প্রধান সুশাসন প্রতিষ্ঠায় আন্তরিক না হলে কোনো সংস্কারই কার্যকর হবে না বলে জানান বিশেষজ্ঞরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।